দেশে মার্চ পর্যন্ত জ্বালানি মজুদ রয়েছে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। আজ সচিবালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এদিকে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির বলেন, কিছু নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর হলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়বে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্ট। সচিবালয় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। বৈঠকে বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে মার্চ পর্যন্ত জ্বালানি মজুদ রয়েছে। যেটা আছে সেটাকে সাশ্রয় করে আমরা চালানোর চেষ্টা করছি। আমি চালানোর চেষ্টা করছি। যুদ্ধ যতদিন থাকবে ততদিন তো এই ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায়, যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি। আমরা স্পট পারচেসে গেছি, স্পট পারচেস সেরকম রেসপন্স পাচ্ছি না। আমরা সব মিলিয়ে এটা যুদ্ধ তো ক্রাইসিস, তো আমরা বলতে পারো যে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি এখন। জ্বালানি সাশ্রয়ে রেশিওইংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। আমি যদি চাই যে আমার দেশের ক্রাইসিসে আছে, আমরা সবাই সাশ্রয়ী হই, তাহলে কিন্তু ক্রাইসিস যেটা আছে এটা আমরা চালাই নিতে পারবো। আর আমি যদি মনে করি না দিতে হবে, তাহলে আমাদের তো এখানে তো কিছু করার নেই। সাপ্লাইন যখন কাট অফ হয়ে যায়, যুদ্ধ যখন চলে পৃথিবীতে, তখন কি হয় সেটাই হবে। যদি সবাই কোঅপারেট করে তাহলে ঠিক আছে। এর আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির বলেন, নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর হলেই দেশে বিনিয়োগ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। যে কোনো একটা চুক্তিতে দুটো পক্ষ থাকে এবং দুই পক্ষেরই কিছু চাওয়া থাকে। কয়েকটি ধারা এক পক্ষের খুব অনুকূলে হয়, আরও কয়েকটি ধারা আরেক পক্ষের খুব অনুকূলে হয় এবং দুই পক্ষই চেষ্টা করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এমন একটি জায়গায় পৌঁছাতে যেখানে উভয়ের জন্য একটা উইন উইন সিচুয়েশন হয়। এই চুক্তির মধ্যে অনেক ধারা আছে যেগুলির উপরে আমরা বাণিজ্যিক সম্পর্কটাকে আগামী দিনে জোরদার করতে পারব। আমি এটিকে হোলসেল নেগেটিভ বা হোলসেল পজিটিভ এই দৃষ্টিকোণ থেকে এখনো এইভাবে দেখছি না। দুদেশের বাণিজ্য সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাসও দেন বাণিজ্যমন্ত্রী। অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, আগামী দিনে বিনিয়োগের সম্পর্ক। নূর মোহাম্মদ আমাদের ভূঁইয়া, এখানকার এশিয়ান টেলিভিশন, ডিজিটাল ঢাকা। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট